হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভিশন WBCS। আজ আমরা করব হচ্ছে 500 MCQ অন ইন্ডিয়ান হিস্ট্রির মিডিভেল ইন্ডিয়ার ওপর কোয়েশ্চেন অ্যান্ড আনসার ডিসকাশন। এতদিন আমরা করেছি সেটা হচ্ছে মডার্ন ইন্ডিয়ার ওপর কিছু কোয়েশ্চেন অ্যান্ড আনসার ডিসকাশন। অলমোস্ট 200টার মতো কোয়েশ্চেন করেছি, নট অলমোস্ট বাট 200টা আমরা কোয়েশ্চেন ডিসকাস করেছি। এখানে মিডিভেল ইন্ডিয়াতেও আমরা অ্যারাউন্ড 150 টু 200-এর মতো কোয়েশ্চেন অ্যান্ড আনসার ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। প্রত্যেকটা ভিডিওতে 10টা করে কোয়েশ্চেন থাকবে। প্রথমে কোয়েশ্চেন অ্যান্ড ফলোড বাই আনসার অ্যান্ড আ শর্ট এক্সপ্লেনেশন। প্রথম কোয়েশ্চেনটা কি বলছে দেখো, ওয়্যার ইজ দ্য মস্ক সিচুয়েটেড ওয়্যার আ হেয়ার অফ আ মোহাম্মদ সাহেব হ্যাজ বিন প্রিজার্ভ। বলছে মোহাম্মদ সাহেবের হেয়ার প্রিজার্ভ করা রয়েছে এরম একটা মস্ক কোথায় অবস্থিত? The options are Ajmer, Ahmedabad, Srinagar, Mecca. Answer দেখে নেব। The answer is Srinagar. দেখো, the Hazrat Bal Shrine is a Muslim shrine in Srinagar, Jammu and Kashmir. And why is this famous? Because it is believed that the hair of the Islamic prophet Muhammad is being preserved over there. পরের কোয়েশ্চেন দেখো কি বলছে, এখানে কিছু আচার্যর নাম দিয়ে দিয়েছে, তাদেরকে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজাতে হবে। ক্রোনোলজিক্যাল অর্ডার মানে কে প্রথমে এসেছেন বা বার্থ, তারপরে কে এসছেন, এইভাবে অর্ডার ওয়াইজ বা বলতে পারো ডেট ওয়াইজ সাজাতে হবে। অপশনগুলো পড়ে নেবো আমরা। অপশন এ বলছে শঙ্করাচার্য, রামানুজা, মহাদেব অ্যান্ড চৈতন্য। চৈতন্য, রামানুজ, মহাদেব, শঙ্করাচার্য। রামানুজ, শঙ্করাচার্য, চৈতন্য, মহাদেব। মহাদেব, চৈতন্য, রামানুজা, শঙ্করাচার্য। আনসার দেখে নেব। কারেক্ট অর্ডার হচ্ছে তোমার শঙ্করাচার্য, দেন ফলোড বাই রামানুজ, দেন মহাদেবাচার্য অ্যান্ড দেন চৈতন্য। দেখো তাদের ডেটগুলো দেওয়া রয়েছে, অবশ্যই একবার চোখ বুলিয়ে নেবে, বিকজ যখন তোমরা ওই ভক্তি মুভমেন্টের জায়গাটা থেকে কোয়েশ্চেন আসবে তখন কিন্তু এরম ধরনের কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করতেই পারো। পরের কোয়েশ্চেনে চলে যাব। দি মুঘল পেন্টিং রিচেস ইটস জেনিথ মানে একদম টপ বা ক্লাইম্যাক্স বলতে পারো ডিউরিং দ্য রিজন অফ কার সময়? আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব। আনসার দেখে নেব। দি আনসার ইজ জাহাঙ্গীর। দেখো মুঘল পেন্টিং একেবারে টপমোস্ট পজিশনে বা টপমোস্ট প্রায়োরিটি পেত ডিউরিং দ্য টাইম অফ জাহাঙ্গীর। হি এমপ্লয়েড আ লট নাম্বার অফ পেন্টার্স। কিছু পেন্টারদের নাম মনে রাখবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ। আব্দুল হাসান, বিশান দাস, মধু, আনন্দ, মনোহর, গোবর্ধন, ওস্তাদ মনসুর। সামটাইম পেন্টার্সরা তার সিঙ্গেল পিকচার্স পেন্ট করতো, কখনো কখনো হান্টিং সিন, কোর্ট সিন, ব্যাটল সিন, পোর্ট্রেট, অ্যানিমেল, ইম্পর্টেন্ট অ্যানিমেল, এদেরকে বা ইউরোপিয়ানরা কিভাবে ইনফ্লুয়েন্স করছে, ট্রেড করছে, দিস কাইন্ড অফ পেন্টিং দেখবে তোমরা যদি কোনো পুরনো মিউজিয়াম, পুরনো প্যালেসে যাও, এই ধরনের পেন্টিং ইজ ভেরি কমন, লাইক কোর্ট অ্যাফেয়ার্স, যুদ্ধ, এই ধরনের পেন্টিং ইউজুয়ালি আমরা দেখতে পাই। সো জাহাঙ্গীরও তাই করেছে, এরকম ধরনের প্রচুর পেন্টার হায়ার করেছে এবং প্রত্যেকটা স্টেপ অলমোস্ট হি ওয়ান্টেড টু ক্যাপচার দেম থ্রু পেন্টিং। পরের কোয়েশ্চেনে চলে যাব। দি ক্যাপিটাল অফ ইয়াওয়াদা রুলার্স, জাওয়াদা রুলার্সের ক্যাপিটাল কি? দি অপশনস আর তোমার দেখো, প্রথম অপশন বলছে ওয়ারাসামুদ্রা, ওয়ারাঙ্গল, কল্যাণী, দেবগিরি। আনসার দেখব। আনসার ইজ দেবগিরি। দেবগিরি হচ্ছে ইয়াওয়াদা রুলার, তাদের ক্যাপিটাল ছিল। ইট ওয়াজ অ্যান ইন্ডিয়ান ডাইনেস্টি যেটা ওয়াজ অ্যাট ইটস পিক রুলড আ কিংডম স্ট্রেচিং ফ্রম তুঙ্গাভদ্রা টু নর্মদা। ঠিক আছে, তুঙ্গাভদ্রা থেকে নর্মদার রিজিয়ন, সেই রিজিয়নটা এরা রুল করেছে। টাইম পিরিয়ডটা দেখে নেবে, টাইম পিরিয়ডটা ইজ ইম্পর্টেন্ট, ইনক্লুডিং প্রেজেন্ট ডে মহারাষ্ট্র, নর্থ কর্ণাটক অ্যান্ড পার্ট অফ মধ্যপ্রদেশ ফ্রম ইটস ক্যাপিটাল দেবগিরি which is present day দৌলতাবাদ in মহারাষ্ট্র। ঠিক আছে, দেবগিরি হচ্ছে প্রেজেন্ট ডে দৌলতাবাদ in মহারাষ্ট্র, পুরো ওই জায়গাটা এরা রুল করতো। The Yavadas initially ruled as feudatories of the Western Chalukyas. Around the middle of the 12th century, as the Chalukyas' power waned, they declared independence and established rule that reached its peak under Singhana II. মনে রাখবেন নামগুলো, সিংহানা 2 এর আন্ডারে
the Yavada rulers were at its peak and তাদের মানে এক্সটেন্ট কতটা ছিল, তাদের ক্যাপিটাল কতটা, মানে ক্যাপিটাল কোথায় ছিল, অ্যান্ড তারা কোন সময় থেকে কোন সময় অবধি এক্সটেন্ড করেছে, সেই এই কটা পয়েন্ট ভালো করে দেখে নেবে। পরে কোয়েশ্চনে চলে যাব। দ্য ব্রাহ্মণী কিংডম ওয়াজ ফাউন্ডেড বাই, বাহামনি কিংডম, সরি মাই ব্যাড, দ্য বাহামনি কিংডম এটা কে ফাউন্ড করেছে, ফাউন্ডার কে? The options are Ahmed Shah I, Alauddin Hassan, Muhammad Gawan, Firoz Shah Bahmani. The answer is Alauddin Hassan. দেখো এখানে কনফিউশন হতেই পারে, ফিরোজ শাহ বাহমনি দেখে আমরা আনসার দিয়ে দিলাম, but that's not the correct answer. Alauddin Hassan will be the correct answer. The Sultanate, this was Islamic dynasty. তো the Sultanate was found on, Sultanate মানে হচ্ছে the Sultanate dynasty যেটা, it was found on 3rd August 1347 by the governor Alauddin Hassan Bahmani Shah. The Persian, ইনি একজন পার্সিয়ান ছিলেন, অ্যান্ড ইনি তোমার বাদাখশান who revolted against Sultan of Delhi Muhammad bin Tughlaq, বলছে ইনি কিন্তু টার্কির একজন লোক ছিলেন, সরি পার্সিয়ান একজন লোক ছিলেন, এবং ইনি কিন্তু was against the Sultan of Delhi. আচ্ছা, এটা মনে রাখবে। বাহমনি কিংডম কখন তৈরি হয়েছিল? বাহমনি কিংডম তৈরি হয়েছিল ডিউরিং দ্য টাইম অফ মোহাম্মদ বিন তুগলক, ঠিক আছে। নাসিরউদ্দিন ইসমাইল শাহ, who had revolted against the Delhi Sultanate, stepped down on the day in favor of Jafar Khan, who ascended the throne with the title of Alauddin Bahmani Shah. His revolt was successful and he established an independent state on Deccan, where the Delhi Sultanate's south province, বলছে কি করলেন উনি মোহাম্মদ বিন তুগলক, দেখো মোহাম্মদ বিন তুগলকের এগেনস্টে কিন্তু অনেকেই ছিলেন, এবং তাদের মধ্যে ইনারা মোহাম্মদ বিন তুগলকের এগেনস্টে গিয়ে ইনারা স্টেপ ডাউন করলেন এবং ফার ডেকান মানে মুঘলদের যে সাউথ বা ডেকানে যে রিজিয়নটা ছিল সেখানে নিজেদের কিংডম তৈরি করলেন। আমরা জানি বাহামনি কিংডম ইজ আ সালতানেট কিংডম যেটা সাউথ ইন্ডিয়াতে তৈরি হয়েছিল, অ্যান্ড দিস ইজ হোয়াট ইট ইজ। চলে আসবো পরে কোয়েশ্চেন নাম্বার 6। দ্য দিলওয়ারা টেম্পল এট মাউন্ট আবু ইন রাজস্থান ওয়ার বিল্ট বাই দ্য ফলোয়ার্স অফ, কাদের ফলোয়ার? জৈনিজম, বুদ্ধিজম, হিন্দুজম না শিখিজম? কারা এইটা তৈরি করেছে? জৈনিজম। দিলওয়ারা টেম্পল হচ্ছে জৈন টেম্পল, ঠিক আছে, মনে রাখবে মাউন্ট আবুতে এটা অবস্থিত, অ্যারাউন্ড 2.5 কিলোমিটার ফ্রম মাউন্ট আবু, অ্যান্ড মাউন্ট আবু ইজ আ হিল স্টেশন অফ রাজস্থান। এটা কোন সময়টা তৈরি হয়েছে? বাই দি চালুকিয়াস বিটুইন 11th to 13th century আর AD, অ্যান্ড এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বা বলতে পারো ম্যাগনিফিসেন্ট মার্বেল স্ট্রাকচার, অ্যান্ড এটা হচ্ছে জৈন পিলগ্রিমেজের একটা সাইট। ওয়ার্ল্ড মানে ভাবো পৃথিবীতে যত যে আছে তারা এই জৈন পিলগ্রিমেজ পয়েন্ট হিসেবে এটাকে কনসিডার করে, আর এখানে অনেক টুরিস্ট আসে। মাউন্ট আবু ইজ আ মার্ভেলাস প্লেস, অ্যান্ড দিলওয়ারা টেম্পল কোনোদিন পারলে একবার গুগল সার্চ করো, ইটস ফ্যান্টাস্টিক। চলে যাবো পরে কোয়েশ্চেনে। আল-বেরুনি কেম টু ইন্ডিয়া উইথ, আল-বেরুনি কার সাথে ভারতবর্ষে এসেছিলেন? অপশনস আর মোহাম্মদ অফ গাজনি, আলেকজান্ডার, বাবর, তৈমুর। আনসার দেখে নেবো, ইটস মাহমুদ অফ গাজনি, ইনার সাথে প্রথম উনি এসেছিলেন। দ্য ফার্স্ট সিগনিফিকেন্ট ইন্ট্রুশন অফ ইসলাম ইনটু ইন্ডিয়া ওয়াজ লেড বাই মাহমুদ অফ গাজনি। ইন্ট্রুশন মানে প্রথম ইন্ডিয়াতে ঢুকলো বা ইনজেক্ট হলো ইসলাম, কখন কার সময়? মাহমুদ অফ গাজনি। ইন 117 Mahmud of Ghazni took Ray. Most scholars including Al-Biruni were taken to Ghazni as the capital of the Ghaznavid dynasty, ঠিক আছে, গাজনাভিদ ডাইনেস্টির ক্যাপিটাল ছিল গাজনি। বারুনি was made court astrologer and accompanied Muhammad on his invasions to India, living there a few years. বলছে আল বেরুনিকে সে তার কোর্টে রেখেছিল, ঠিক আছে, কোর্টে সে থাকতো এবং তাকে একটা ইনস্ট্রাক্টর হিসেবে রাখা হয়েছিল, অ্যান্ড যখন মাহমুদ অফ গাজনি ইন্ডিয়াতে এলো আল বেরুনিকে সাথে নিয়ে এসেছিল। বারুনি বিকেম অ্যাকোয়েন্টেড উইথ অল দ্য থিংস রিলেটেড টু ইন্ডিয়া। ইন্ডিয়া এসে সে কিছু বছরের মধ্যে ইন্ডিয়ার সব কিছু নিয়ে খুব কি বলবো অভ্যস্ত হয়ে গেল।
হি মে ইভেন হ্যাভ লার্ন সাম সংস্কৃত, সে বলা হয় যে সে নাকি সংস্কৃতও শিখেছে। ডিউরিং দিস হি রোট কিতাব তারিক আল হিন্দ, ফিনিশিং ইট অ্যারাউন্ড 1030, মানে 1030-তে অ্যারাউন্ড শেষ করেছে এই বইটার নাম হচ্ছে কিতাব তারিক আল হিন্দ। মনে রাখবে এখানে যে পয়েন্টগুলো, এই কিতাব তারিক আল হিন্দ এটা কে লিখেছে, মানে কম্পোজিশনটা কার, কোন সময়, অ্যান্ড আল বারুনি কার সাথে ইন্ডিয়াতে এসছে, অ্যান্ড এই মোহাম্মদ অফ গাজনির ক্যাপিটাল কোনটা। These are the points that you are getting from this paragraph. চলে যাবো কোয়েশ্চেন নাম্বার 8, which of the following is the world heritage list? ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে এই চারটের মধ্যে কোনটা রয়েছে? The options are খাজুরাও, নালন্দা ruins, হাম্পি ruins and তাজমহল। The option is the হাম্পি ruins. হাম্পি হচ্ছে a village in North Karnataka, এটা কিন্তু বিজয়নগর এম্পায়ারের একটা রুইন, অ্যান্ড এখানে লাইক দিস ইজ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, অ্যান্ড এটা মনুমেন্টসদের মধ্যে একটা ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস। পারলে তোমরা অবশ্যই বলবো, পারলে না অবশ্যই বলবো যে এইগুলো যেগুলো বলছি সেগুলো যদি মনুমেন্টগুলো একটু গুগল সার্চ করে দেখতে পারো, দেখবে খুব ইন্টারেস্টিং লাগবে, অ্যান্ড একবার যদি দেখে নাও তাহলে তোমাদের কিন্তু মেমোরাইজ করতে কোনো অসুবিধা হবে না। যখন যেখান থেকে ইচ্ছে কোয়েশ্চেন দিক, যদি সেই জিনিসটার পিকচারাইজেশনটা তোমাদের মাথায় থাকে, ইউ উইল নেভার ফরগেট। চলে যাবো পরের কোয়েশ্চেনে। Where did the traveler Ibn Battuta come from? Ibn Battuta কোথা থেকে এসেছে? The options are Morocco, Persia, Turkey, Central Asia. The option answer is Morocco. দেখো ইবন বাতুতা ইনি একজন মরক্কান এক্সপ্লোরার ছিলেন, এবং ইনি ইন্ডিয়াতে এসেছিলেন, এবং ইন্ডিয়াতে এসে উনি একটা জার্নাল পাবলিশ করেছিলেন, বলতে পারো একটা বুক পাবলিশ করেছিলেন, ওর নাম হচ্ছে রিহলা, কথাটার মানে হচ্ছে জার্নি। Over a period of 30 years, he visited most of the known Islamic world as well as non-Islamic land. His journey included North Africa, the Horn of Africa, the West Africa, Southern Europe, Eastern Europe, West and the Middle East countries, South Asia, Central Asia, Southeast Asia, China, East, suppressing threefold near contemporary Marco Polo. Ibn Battuta is considered one of the greatest traveler of all time. বলছে ইবন বাতুতা কিন্তু not only basically he used to cover the Islamic state, but other than that উনি কিন্তু প্রচুর নন ইসলামিক স্টেট কভার করেছে, মানে বলতে পারো যে থ্রু আউট হিজ লাইফ উনি ট্রাভেল করে গেছেন, অ্যান্ড হি ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ট্রাভেলার। মনে রাখবে ইবন বাতুতা, তার লেখা বই এবং সে কোথা থেকে এসছে। দিস ইজ অল ইউ নিড টু রিমেম্বার। Question number 10, the last question of this video. Who built the Khajuraho temple? Khajuraho temple কে build করেছে? The options are Holkar, Sindhyas, Bundela Rajput, Chandela Rajput. The answer is the Chandela Rajputs. Khajuraho, a group of monuments যেটা খাজুরাহোতে located in the Indian state of Madhya Pradesh. ডিস্ট্রিক্টটার নাম মনে রাখবে ছত্তরপুর ডিস্ট্রিক্ট। Khajuraho has the largest group of medieval Hindu and Jain temple famous for its erotic sculptures. ওকে, তো ইউজুয়ালি এটা বলা হয় সেই সময় মানুষজন ফ্যামিলি বলতে পারো বা সংসার ছেড়ে তারা সন্ন্যাস নেওয়ার আর কি ডিসিশন নিত, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিজন ওয়াই দোজ টাইপ অফ স্ট্রাকচার্স ওয়ার মেড ইন অর্ডার টু লাইক তাদেরকে ফ্যামিলি বা তাদেরকে সংসারের প্রতি অ্যাট্রাক্ট করার জন্য। পারলে একবার একটুখানি খাজুরাহো মনুমেন্টসের ব্যাপারে ইন্টারনেটে সার্চ করবে, ইউ উইল গেট ফিউ ইন্টারেস্টিং থিংস। দ্য সিটি ওয়াজ আ কালচারাল ক্যাপিটাল অফ চান্দেলা রাজপুত। মনে রাখবে চান্দেলা রাজপুতদের এই সিটিটা ছিল একটা কালচারাল ক্যাপিটাল। হিন্দু ডাইনেস্টি দ্যাট রুলড দিস পার্ট অফ ইন্ডিয়া from 10th to 12th century. ঠিক আছে, চান্দেলা রাজপুত ওয়াজ আ হিন্দু ডাইনেস্টি, তাদের ক্যাপিটাল মনে রাখবে এবং তারা কোন সময়টা রুল করেছে। দি পলিটিক্যাল ক্যাপিটাল অফ চান্দেলা ওয়াজ কালিঞ্জার। এটাও মনে রাখবে চান্দেলাদের পলিটিক্যাল ক্যাপিটাল কোনটা ছিল, তাহলে আমরা স্পিরিচুয়াল অ্যান্ড পলিটিক্যাল ক্যাপিটাল দুটোই জানতে পারলাম। The Khajuraho temples were built over a span of 200 years from 1950 to 1150, মানে 200 বছর ধরে টেম্পলগুলো বানানো হয়েছে।
The Chandela capital was moved from Mahoba after this time, but Khajuraho continued to flourish some time. Khajuraho has no forts because Chandela king never lived in their cultural capital. বলছে খাজুরাও তো তুমি কোনো ফোর্ট পাবে না, ফোর্ট মানে হচ্ছে কোনো কিলা পাবে না, বিকজ দে নেভার ইউজ টু স্টে ওভার দেয়ার। ইনফ্যাক্ট কেউই কালচারাল ক্যাপিটালে থাকে না বা কেউই স্পিরিচুয়াল ক্যাপিটালে থাকে না, সবাই থাকে ফিনান্সিয়াল হাব বা ফিনান্সিয়াল ক্যাপিটাল বা বলতে পারো মেন ক্যাপিটাল যেটা সেখানে। তো সেই জন্য এদের এখানে কোনো ফোর্ট গঠন করা নেই। সো দিস আর দ্য 10 কোয়েশ্চেন অ্যান্ড আনসার ফ্রম ইয়োর মেডিভেল ইন্ডিয়া। আশা করি শুরুটা ভাল লাগলো। কোনো ডাউট, কোয়েশ্চেন, কনফিউশন, এনিথিং দ্যাট ইউ হ্যাভ, প্লিজ কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নেবে। উই উইল ডেফিনেটলি হেল্প ইউ উইথ দ্যাট। টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড নাইট।